হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নিট পরীক্ষা আর ঠিক এক মাস বাকি। নিটের জন্য আমাদের প্রিপারেশন চলছে। নিট 2025 আমরা জানি নিটের 720-র মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360 নম্বর। সেই জন্য নিটে ভালো কিছু করতে হলে আমাদের বায়োলজি ভালো করতেই হবে। আমরা জানি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। আজকে আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়বো। এটা সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এর সিলেবাস থেকে। চলো আমরা স্টার্ট করি। তাহলে দেখো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে ইট ইজ বেসিক্যালি স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার্স and adaptations of the flower. It includes both vegetative, that means root, stem, leaf structure, and reproductive, that means flower, fruit and seed structure. তাহলে আমরা জানি যে একটা প্ল্যান্টের ক্ষেত্রে একটা স্টেম পার্ট রয়েছে যেটাকে আমরা শুট সিস্টেম বলি, যেটা রয়েছে মাটির ওপরে, which arise from the plumule of the embryo and it functions spread out branches, conditioned pathways. It support it is responsible for protection and reproductively, and they are phototropic. আর গ্রাউন্ড থেকে নিচের দিকে যে পার্টটা রয়েছে দ্যাট ইজ রুট সিস্টেম, এবং ইট অ্যারাইজ ফ্রম দ্য র্যাডিক্যাল। ইট ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাঙ্কারেজ, স্টোরেজ, সিনথেসিস অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অ্যান্ড ইট ইজ পজিটিভলি জিওট্রপিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান্টের মধ্যে যে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটাকে আমরা প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ ইউনিটস বলবো। ফ্রুট থেকে সিড তৈরি হয়। স্টেম আছে, স্টেম হচ্ছে আর্লিয়ার ইট ইজ গ্রিন বাট বিকাম উডি ল্যাটার। লিফ হচ্ছে ল্যাটারাল ফ্ল্যাট গ্রিন স্ট্রাকচার, ইট ইজ এরোপেটাল অ্যান্ড অরিজিনেট ফ্রম দ্য স্টেম। অ্যাক্সিলারি বার্ড থেকে এটা তৈরি হয় লিফ অনেক সময়, অ্যান্ড ল্যাটার মেক ইট ব্রাঞ্চ। তারপর বলছে এটা টার্মিনাল হতে পারে বা এপিক্যাল বার্ড হতে পারে। আচ্ছা, নোড রয়েছে, নোড হচ্ছে লিভস বর্ন হিয়ার। আচ্ছা, এই যে রুট, যেটা রুটের মধ্যে রয়েছে একটা প্রাইমারি রুট, একটা প্রাইমারি রুটের ফার্দার ব্রাঞ্চকে বলা হয় সেকেন্ডারি রুট, তার আবার ব্রাঞ্চিংকে বলা হয় টার্সিয়ারি রুট বা 3 ডিগ্রি রুট। তাহলে এই সবাই মিলে তৈরি করে একটা ট্যাপ রুট সিস্টেম। প্রাইমারি রুট ফর্ম by direct elongation of radical and have lateral, secondary and tertiary roots, example dicots, just like mustards. Fibrous root, primary root is shortly lived, many fibers arise from base of the stem, example হচ্ছে monocot. Adventitious root হচ্ছে it arise from parts other than radical, example হচ্ছে monstera, grass, banyan, etc. আচ্ছা, এবার হচ্ছে রিজিয়নস অফ রুট। রিজিয়নস অফ রুটের মধ্যে আমরা পাচ্ছি যে জায়গাটা, একটা হচ্ছে রিজিয়ন অফ ম্যাচুরেশন, সেলস ম্যাচিউর অ্যান্ড ডিফারেন্সিয়েট, সেল ওয়াল ডিপোজিশন কমপ্লিটেড, প্রোটোপ্লাজমিক মডিফিকেশনস অলসো ডান। ডিস্টাল পার্ট টু প্রক্সিমাল পার্ট আমরা দেখতে পাচ্ছি। তার নিচে দেখতে পাচ্ছি রিজিয়ন অফ ইলংগেশন, তার নিচে দেখতে পাচ্ছি রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, যেটা গ্রোথ হয়। একদম নিচে রয়েছে রুট ক্যাপ, এটা হচ্ছে থিম্বল লাইক স্ট্রাকচার, ইট প্রোটেক্টস সেলস অফ মেরিস্টেমেটিক জোন, ইট মেক রুটস ওয়ে থ্রু দ্য সয়েল। তারপর কি বলছে যে আমরা এই যে রুট হেয়ার্স রয়েছে এগুলো ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ রুট ফর ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন। The cells elongate, it is called as vacuolation, and new cell wall deposits. Small cells কাকে বলবো? লার্জ নিউক্লিয়াস অ্যান্ড ডেন্স প্রোটোপ্লাজম, থিন সেল ওয়াল দেখতে পাওয়া যায়, অ্যাবান্ডেন্ট প্লাজমোডেসমাল কানেকশনস রয়েছে, ইট ডিভাইড কন্টিনিউয়াসলি। মডিফিকেশন অফ রুটের মধ্যে আমরা কি দেখতে পাবো? রুট মডিফিকেশন হচ্ছে ট্যাপ রুটস ফর ফুড স্টোরেজ, অ্যাডভেন্টিশিয়াস রুটস ফর food storage, prop roots for support, stilt root for support that arise from lower nodes, pneumatophores for respiration. The taproot, they are found in carrot or turnip. Adventitious root are found in sweet potato or asparagus. Prop roots are found in banyan tree. Stilt root are found in maize, sugarcane, etc. And pneumatophores are found in rhizophora, that is swampy areas. Trap of venous flytrap and bladder of bladderwort are leaves. তাহলে এখানে আমরা স্টেম মডিফিকেশন দেখতে পাচ্ছি। স্টেম মডিফিকেশন ফুড স্টোরেজ ইন আন্ডারগ্রাউন্ড স্টেম, এক্সাম্পল হচ্ছে জামিনকান্দ, কোলোকেশিয়া, পটাটো, টার্মেরিক, জিঞ্জার, এটসেট্রা। অর্গান অফ পেরিনেশন, এটা আমরা অক্সালিসের ক্ষেত্রে দেখতে পাই। টেন্ড্রিলস দেখতে পাই স্টেম থেকে, যেমন হচ্ছে গ্রেপ ভাইন বা গোর্ডসের ক্ষেত্রে। থর্নস দেখতে পাওয়া যায় বোগেনভিলিয়া বা সাইট্রাসের ক্ষেত্রে, এটা কাটার মতন স্ট্রাকচার। স্টেম ক্যান বি ফটোসিনথেটিক ইফ ইট আর ফ্ল্যাট স্টেম, ফ্লেশি আর সিলিন্ড্রিক্যাল স্টেম, এক্সাম্পল হচ্ছে ওপাংশিয়া আর ইউফরবিয়া। রানার স্টেম দেখতে পাওয়া যায় গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে। স্টোলোন হচ্ছে another kind of stem modification and it is found in Eichhornia, mint and jasmine. Offset, another kind of stem modification, it is found in Eichhornia or Pistia, the aquatic plants.
Sucker, it is found in pineapple, chrysanthemum, banana, etc. Leaf modification, leaf can be make the tendril, example pea. It can make spine, example হচ্ছে cactus. Leaf is modified for storage also, such as onion or garlic. Australian acacia, where leaves are small and short-lived, and the trap of Venus flytrap or bladder or water or leaves. The example হচ্ছে their petiole expand and become photosynthetic. এরপরে আমরা দেখি কিছু শর্ট কোশ্চেন দেখে নিই। তাহলে কি বলছে দেখো, if a primary root continues to grow, the type of root system will be known as tap root. Root hairs develop from the region of maturation. তারপর হচ্ছে which of the following regions of root is responsible for the growth of the root in length? এটা হবে root of elongation, region of elongation. Pneumatophores are useful in respiration. তারপর হচ্ছে what is the arrangement of root zone starting from root tip? এটা হবে root cap, zone of cell division, zone of cell elongation and zone of cell maturation. A root is adventitious when it is formed from plumule. In some plants, roots may become respiratory. Such roots are known as এক নম্বর হচ্ছে pneumatophore, and they are found in rhizophora. Which one is not an example of stem modification? হ্যাঁ, এটা হচ্ছে অপশন 3 টা হবে pitcher of Nepenthes. Stem tendrils are found in, এটা হবে all of these, cucumber, pumpkins, grapevine সবগুলোই হবে. In which of the following stem can be observed as fleshy, cylindrical and photosynthetic? এটা হবে euphorbia. Underground stems of some plants spread to new niches, and when older parts die, new plants are formed. This condition is seen in, এটা দেখতে পাওয়া যাচ্ছে grass and strawberry ক্ষেত্রে. In some plants, a slender lateral branch arises from the base of the main axis, and after growing aerially for some time, arch downwards to touch the ground. Here we are talking about mint and jasmine. A lateral branch with short internodes and each mode bearing a rosette of leaves and tuft of roots is found in aquatic plants like Pistia and Eichhornia. আচ্ছা, এবার আমরা parts of leaf দেখতে পাচ্ছি. The leaves orient leaves towards the light when light is upright, help leaf to flutter, bring fresh air when temperature begins down, provide the leaves provide rigidity and channels for transportation from the stem. Where the leaves originate is called as node, and there is a two petiole structure, the axillary bud, and veins and veinlets are found on the surface of leaves. There is a central midrib, and there is a leaf blade or lamina. There is a leaf base which connects petiole to stem. It can show two types of modification. In monocots, it makes sheath that covers the monocot stem partially or entirely or wholly, and in leguminous plants like pea or pulses, it swells and make pulvinous. Two small leaf-like structures are called stipules, which may be present. If present, plant is called as stipulate plant. Example হচ্ছে pea. Venation হচ্ছে parallel in monocots, reticulate in dicot. Phyllotaxy হচ্ছে arrangement of leaves on the stem. It can be alternate, it is opposite or it is hold. Alternate means first leaf at node. Opposite means two leaves at node. Alternate means one leaf at node. Or hold means two leaves at nodes. হোলসটা আমরা অল্টারনেট ফাইলোট্যাক্সি দেখতে পাবো মাস্টার্ডের ক্ষেত্রে বা সানফ্লাওয়ারের ক্ষেত্রে বা চায়না রোজের ক্ষেত্রে। অপোজিট ফাইলোট্যাক্সি আমরা দেখতে পাবো ক্যালোট্রপিস বা গোয়াভার ক্ষেত্রে, আর হোল্ড আমরা দেখতে পাবো অ্যালস্টনিয়ার ক্ষেত্রে। টাইপস অফ লিভস কি হতে পারে? সিম্পল লিভস, যেখানে অ্যাক্সিলারি বার্ড থেকে লিভস তৈরি হয়েছে বা ইনসিশন হয়েছে আমরা দেখতে পাবো। কম্পাউন্ড লিভ, যেখানে অ্যাক্সিলারি বার্ড ইজ নট ফাউন্ড অন লিফলেটস আর ফর্মড। আর কম্পাউন্ড লিভস আবার হতে পারে পিনেটলি কম্পাউন্ড লিফ আর পামিটলি কম্পাউন্ড লিফ। পিনেটলি কম্পাউন্ড লিফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিমের ক্ষেত্রে দেখা যায়, যেমন র্যাচিস রয়েছে একটা। আর পামিটলি কম্পাউন্ডের অল লিফলেটস অ্যালাইজ ফ্রম এ কমন পয়েন্ট, যেটা আমরা সিল্ক কটনের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এবার বলছে শুট এপিক্যাল মেরিস্টেম, যেটা মডিফাই হয়ে গিয়ে ফ্লোরাল মেরিস্টেম তৈরি করে। তাহলে শুট এপিক্যাল মেরিস্টেম হচ্ছে বেসিক্যালি রুট এপিক্যাল মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে। ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। Internodes are big in case of floral meristem. Different floral parts arise from different nodes. এটা যেমন তৈরি করছে অ্যাক্সিসটা কন্ডেন্স করে যাচ্ছে বা ইন্টারনোড শর্টেন হয়ে যায়। Flower is a modified shoot. When short tip transforms in a flower, it always solitary or alone. Inflorescence হচ্ছে racemose, acropetal. Axis continues to grow cymose, basipetal, and limited growth in axis.
আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেন দেখে নিই। তাহলে কি বলছে, alternate phyllotaxy is present in China rose. The leaf base may bear two lateral small leaf-like structures called stipules. A pair of insectivorous plants is Nepenthes and Venus flytrap. Multiple leaves originate from each node of stem can be observed in Alstonia. Which of the following is not correct? এটা হচ্ছে parallel venation is characteristic of dicot, এটা কারেক্ট নয়। আচ্ছা, in racemose inflorescence flowers are arranged in acropetal succession। তারপর হচ্ছে when the main axis terminates in a flower then the type of inflorescence is called as zymose। আচ্ছা, এবার আমরা দেখব পার্টস অফ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেটাকে আমরা বলবো গাইনোসিয়াম, যেটা দেখো ডায়াগ্রামে ছবিতে দেখানো হয়েছে। তারপরে রয়েছে অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামের চারিদিকে থাকছে, যেটা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তারপর রয়েছে পেটাল, পেটালের এক একটা পার্টকে বলা হয় কোরোলা। তারপর রয়েছে সেপাল, গ্রিন কালারের সেপালের পার্টগুলোকে বলা হয় ক্যালিক্স। আর সেপালের নিচে রয়েছে একটা সোলেন থ্যালামাস বা রিসেপ্টাকেল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ের নিচে রিসেপ্টাকেল বা থ্যালামাসের নিচে রয়েছে একটা স্টক বা পেডিসেল, যেখান থেকে স্টেমে যে জায়গা থেকে স্টক বা পেডিসেলটা বেরোচ্ছে সেখানে একটা ব্র্যাক দেখতে পাওয়া যায়, মেবি গ্রিন আর কালারফুল ব্র্যাকটা। অ্যান্ড দে ক্যান প্রোটেক্ট ফ্লাওয়ার, ইট ক্যান অ্যাট্রাক্ট ইনসেক্টস। হ্যাঁ, ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আউটার মোস্ট টু ইনার মোস্ট ফ্লোরাল হোলস যদি আমরা দেখি, তাহলে একদম বাইরের দিকে রয়েছে ক্যালিক্স, তারপর কোরোলা, তারপর অ্যান্ড্রোসিয়াম, তারপর গাইনোসিয়াম। এর মধ্যে ক্যালিক্স আর কোরোলা হচ্ছে অ্যাক্সেসরি হোল্ডস, আর অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম হচ্ছে রিপ্রোডাক্টিভ বা এসেনশিয়াল হোল্ডস। তাহলে বাইরের দিকে থাকে ক্যালিক্স, তারপর কোরোলা, তারপর অ্যান্ড্রোসিয়াম, তারপর গাইনোসিয়াম। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ারের যে সিমেট্রি, এই সিমেট্রিটা কি হতে পারে, তিন রকম হতে পারে: অ্যাক্টিনোমরফিক সিমেট্রি, জাইগোমরফিক আর অ্যাসিমেট্রিক। তাহলে ফ্লাওয়ার্স ক্যান বি অ্যাক্টিনোমরফিক উইথ রেডিয়াল সিমেট্রি জাস্ট লাইক মাস্টার্ড। জাইগোমরফিক flowers are with bilateral symmetry just like pea, গুলমোহর, কেশিয়া, বিন এটসেট্রা। ডাটুরা বা চিলির ক্ষেত্রে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার আমরা দেখতে পাবো। আর অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার হোয়ার দের ইজ নো ডেফিনিট সিমেট্রি, এক্সাম্পল হচ্ছে কেনা, ক্যানার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্লাওয়ারের যে বিভিন্ন রকম স্ট্রাকচার, তোমার মাস্টার্ড বা পাম বা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমার এটা আমরা দেখতে পাচ্ছি। পার্টস অফ ফ্লাওয়ার যদি দেখা হয়, কোরোলা বা পেটাল, ইট ইজ কালারফুল পার্ট and it is help in pollination. It is when it is get fused, it is called as gamopetalous. They are free, and if they are free then they are called as polypetalous. Calyx is also a green protective and photosynthetic structure. When they become fused to each other they are called as gamosepalous, and when they are free to each other they are called as polysepalous. Perianth is a structure when calyx and corolla are indistinguishable, and it is found in lily or wheat etc. Position of ovary with respect to floral parts, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যেমন in case of the hypogynous, perigynous and epigynous, there is three types. In hypogynous flower the ovary is superior in position with other floral parts below it, example হচ্ছে mustard. Epigynous has the ovary inferior with floral parts above it, just like হচ্ছে guava. And perigynous এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় the ovary surrounded by a cup like structure, যেটা structure with floral parts at the সেম লেভেল। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে ইয়েটা দেখতে পাওয়া যায় ফ্লাওয়ারের মধ্যে যে অ্যাস্টিভেশন দেখতে পাওয়া যায়। ইন ফ্লাওয়ার অ্যাস্টিভেশন যখন আমরা ভ্যালভেট দেখবো, ইট হ্যাজ সেপালস অর পেটালস জাস্ট টাচিং অ্যাট দ্য মার্জিন, এক্সাম্পল হচ্ছে মাস্টার্ডের ক্ষেত্রে বা ক্যালোট্রোপিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। টুইস্টেড অ্যাস্টিভেশনের ক্ষেত্রে কি হয়, ইট হ্যাজ পেটাল ওভারল্যাপিং ইন দ্য নেক্সট ইন ওয়ান ডিরেকশন, এক্সাম্পল হচ্ছে চায়না রোজের ক্ষেত্রে দেখা যায়, বা লেডি ফিঙ্গারের ক্ষেত্রে দেখা যায়, কটনের ক্ষেত্রে দেখা যায়। ইমব্রিকেট অ্যাস্টিভেশনে কি দেখা যায়, ইট হ্যাজ ওভারল্যাপিং irregular overlapping with one petal completely inside and one completely outside, এক্সাম্পল হচ্ছে গুলমোহর আর কেশিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর ভেক্সিলারি অ্যাস্টিভেশন দেখতে পাওয়া যায় প্যাপিলিওনেসির ক্ষেত্রে, where is a large standard petal overlapping two lateral wings which in turn enclose two keel petals just like pea. আচ্ছা, এবার আমরা দেখছি অ্যান্ড্রোসিয়াম। অল স্ট্যামেন্স ইন এ ফ্লাওয়ার ইট কনস্টিটিউটস দ্য অ্যান্ড্রোসিয়াম। এর মধ্যে ফিলামেন্ট রয়েছে নিচের দিকে এবং ওপরের দিকে রয়েছে অ্যান্থার। ফিলামেন্টটা হচ্ছে একটা স্টেরাইল স্ট্যামেন, ইজ কল্ড অ্যাজ স্ট্যামিনোড when it cannot reproduce. আর অ্যান্থারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টু লোবস ইন অ্যান্থার, ইট ইজ বাইলোব স্ট্রাকচার, there is two theca compartments in every lobe
so it is kernels dithecous condition. Total 4 pollen sacs are theca in anther. Pollens are produced here. এপিপেটালাস বা ব্রিঞ্জাল এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এপিফাইলাস বা এপিপেটালাস হচ্ছে লিলির ক্ষেত্রে দেখা যায়। পলি অ্যান্ডাস কন্ডিশন দেখা যায়, হোয়ার স্ট্যামেন্স আর ফ্রি। লোটাসের ক্ষেত্রে দেখতে পাবো ক্যান বি ফিউজ টু ভেরিয়াস ডিগ্রিজ। মোনো অ্যাডেলফাস হচ্ছে চায়না রোজের ক্ষেত্রে দেখা যায়, ডাই অ্যাডেলফাস পি এর ক্ষেত্রে দেখা যায়, পলি অ্যাডেলফাস সাইট্রাসের ক্ষেত্রে দেখা যায়। দে হ্যাভ ভেরিয়েবল লেন্থ অফ স্ট্যামেন ইন মাস্টার্ড, সালভিয়া এটসেট্রা। গাইনোসিয়াম কি বলছে, স্ট্যামিন its stigma behave as receptive surface for pollens. Their style are long tube connecting stigma to ovary. Their ovary are basal, enlarged part of carpel. They are flat, cushion-like structure called as placenta. One or more ovules attached to placenta. Apocarpus হচ্ছে লোটাস, রোজ এর ক্ষেত্রে দেখা যায়। সিনকার্পাস হচ্ছে মাস্টার্ডের ক্ষেত্রে দেখা যায়, আবার টমেটোর ক্ষেত্রে দেখা যায়। প্লাসেন্টেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস অন প্লাসেন্টা। এটা মার্জিনাল হতে পারে যেমন পি এর ক্ষেত্রে আছে, অ্যাক্সাইল হতে পারে যেমন টমেটো, লেমন, চায়না রোজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এর ক্ষেত্রে মার্জিনালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিডসটা দুটো রোতে আছে। আর তোমার ফ্রি সেন্ট্রাল হতে পারে যেমন ডায়ান্থাস, প্রিমরোজের ক্ষেত্রে দেখা যায়। প্যারাইটাল হচ্ছে মাস্টার্ড বা অ্যাগ্রেমনের ক্ষেত্রে দেখা যায়। আর ব্যাসাল দেখতে পাওয়া যায় সানফ্লাওয়ার বা মেরিগোল্ডের ক্ষেত্রে। ফ্রুট যেটা এদের ক্ষেত্রে ফার্টিলাইজড ওভারি আছে, দেয়ার পার্থেনোকার্পিক ফ্রুট ইজ ফর্মড without fertilization. The fruit consists of seed and pericarp. When pericarp is thin, pericarp can be thick or fleshy, and it is differentiated into epicarp, in mesocarp and endocarp. আচ্ছা, এবার আমরা দেখছি ড্রুপ। ড্রুপ হচ্ছে টাইপ অফ ফ্লাওয়ার হুইচ ইজ ডেভেলপড ফর মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারি। ম্যাঙ্গো হচ্ছে এর এক্সাম্পল, যাদের ক্ষেত্রে এপিকার্প হচ্ছে থিন, মেসোকার্প হচ্ছে এডেবল আর থিক, অ্যান্ড এন্ডোকার্প হচ্ছে স্টোনি। কোকোনাটের ক্ষেত্রে আমরা দেখবো মেসোকার্প হচ্ছে ফাইব্রাস আর এন্ডোকার্প হচ্ছে এডেবল। আচ্ছা, সিডের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে সিডের ক্ষেত্রে ইট ইজ ফার্টিলাইজড ওভিউল কন্টেন সিড কোট অ্যান্ড এমব্রায়ো। ডাইকট সিডের ক্ষেত্রে একটা এমব্রায়োনাল এক্সিস আছে, যার ওপরের দিকে রয়েছে প্লিমিউল আর নিচের দিকে রয়েছে কটিলিডেন। একদম নিচের দিকে রয়েছে তোমার র্যাডিক্যাল রয়েছে। তাহলে কটিলিডেনটা কি বলছে, ইট ইজ ফ্লেশি অ্যান্ড ফুল অফ রিজার্ভ ফুড মেটেরিয়ালস। তারপর হচ্ছে স্কার অন সিড কোট থ্রু হুইচ দ্য ডেভেলপিং সিড ইজ কানেক্টেড টু ফ্রুট। আচ্ছা, এটা হাইলাম রয়েছে, মাইক্রোপাইল রয়েছে, আউটার টেস্টার রয়েছে, ইনার টেগমেন্ট রয়েছে। সিড কোট হ্যাভিং 2 লেয়ার্স। তাহলে মনোকট সিডের একটা সিড কোট রয়েছে, একটা ফ্রুট ওয়াল রয়েছে, তার ভেতর রয়েছে এন্ডোস্পার্ম। অ্যালিউরন লেয়ার রয়েছে। অ্যালিউরো মিনস প্রোটিন, ইট ইজ এ লেয়ার অফ প্রোটিন দ্যাট সেপারেটস এমব্রায়ো ফ্রম দ্য এন্ডোস্পার্ম। স্কুটেলাম রয়েছে মনোকট সিডের ক্ষেত্রে, সিল্ড সেপ্ট সিঙ্গেল কটিলিডান ইন গ্রাসেস। কোলিওপ্টাইল দেখতে পাওয়া যায় সিথ কভারিং ফ্লিমিউল। এমব্রায়োনাল এক্সিস রয়েছে। র্যাডিক্যাল, র্যাডিক্যালের নিচে হচ্ছে কোলিও রয়েছে, সিথ লাইক স্ট্রাকচার কভারিং দ্য র্যাডিক্যাল। আচ্ছা, তারপর হচ্ছে এন্ডোস্পার্মস মোস্ট মোনোকটস এক্সেপ্ট অর্কিড। আচ্ছা, নন এন্ডোস্পার্মস হচ্ছে মোস্ট ডাইকটস এক্সেপ্ট ক্যাস্টার। তাহলে ক্যালিক্স, কোরোলা, পেরিয়ান্থ বা টেপালস, অ্যান্ড্রিশিয়াম, গাইনোসিয়াম। সুপিরিয়র ওভারি হলে জি লিখে আন্ডারলাইন করা হয়। ইনফিরিয়র ওভারির ক্ষেত্রে জি এর ওপরে লেখা হয় ড্যাশ, আর হাফ ইনফিরিয়র ওভারির ক্ষেত্রে জি এর পরে একটা ড্যাশ লেখা হয়। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ফ্লোরাল ফর্মুলা। তাহলে মেলের একটা সিম্বল, ফিমেল বাইসেক্সুয়ালের সিম্বল, অ্যাক্টিনোমরফিকের সিম্বল, জাইগোমরফিক, ব্র্যাকেটেড, যাদের ব্র্যাকেট আছে তারা ব্র্যাকেটেড, যাদের ব্র্যাকেট নেই তারা এই ব্র্যাকেটেড কীভাবে লেখা হয় দেখো, যেটা আমাদের এই টেকনিক্যাল কিছু টার্মস দরকার ফ্লোরাল ফর্মুলাতে কাজে লাগে। তাহলে ফ্লোরাল পার্টসগুলো আমরা দেখালাম কী কী আছে। তাহলে মাদার অ্যাক্সিস দেখতে পাওয়া যায়। বাসিকেসির ক্ষেত্রে একটা ক্যালিক্স রয়েছে যেটা ইমব্রিকেট, কোরোলাটা হয় ভ্যালভেট। এছাড়া অ্যান্ড্রিশিয়াম, গাইনোসিয়াম রয়েছে বাসিকেসির ক্ষেত্রে দেখা যায়। এছাড়া ফ্যাবিয়েসি বা সোলানেসি ফ্লোরাল স্ট্রাকচার নিচে দেওয়া আছে। তাহলে আমরা এবার আর কিছু এমসিকিউ দেখে নিই। এপিগাইনাস ওভারি ইজ প্রেজেন্ট ইন রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার। Which flower can be divided into 2 equal radial halves in any radial plane passing through the center? এটা হবে মাস্টার্ড। Activation in which members of a whole hold like close but do not overlap is called as velvet. তারপর হচ্ছে flowers are zygomorphic in গুলমোহর। তারপর বলছে type of activation shown by Pisum is vexillary. তারপর হচ্ছে ovary is one chambered but it becomes two chambered due to formation of false septum in mustard and agramon. Axial placentation is shown by China rose. Among the following, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি, how many plants have flowers with superior ovary? এটা হবে তিনটে থাকবে প্ল্যান্টের ক্ষেত্রে। যে which part of the coconut produce coir? এটা হবে mesocarp, ফাইবার দেখতে পাওয়া যায়। The fruit is a mature or ripened ovary developed after fertilization. If a fruit is formed without fertilization of the ovary, it is called as parthenocarpic fruit. Drupe fruit develops from monocarpellary superior ovaries and are one-seeded. The characteristics of monocots are, এটা হবে fibrous root system, parallel vent leaves, trimerous flowers and one cotyledon. আচ্ছা, the mature
seeds of plants such as gram and peas possesses no endosperm because endosperm gets used up by the developing embryo during seed development. Endosperm is a product of double fertilization in angiosperm. It is absent in the seeds of orchids. আচ্ছা, এখানে আমরা কিছু ফ্যামিলি দেখব, যেমন অ্যাস্টারেসি, তাদের ক্ষেত্রে ফ্লোরাল ফর্মুলা নিচে দেওয়া আছে। রে ফ্লোরেট এবং ডিস্ক ফ্লোরেটের ক্ষেত্রে আমরা মালভেসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্লোরাল ফর্মুলা নিচে দেওয়া আছে। পোয়েসির ক্ষেত্রে দেওয়া আছে ফ্লোরাল ফর্মুলা। আচ্ছা, এখানে আমরা ডিফারেন্ট গ্রুপের মধ্যে কম্পেয়ার করেছি ব্রাসিকেসি বা ক্রুসিফেরি, ফ্যাবিয়েসি বা প্যাপিলিওনেসি বা লেগুমিনেসি, তারপর সোলানেসি, তারপর মালভেসি, তারপর অ্যাস্টারেসি বা কম্পোজিটি, তারপর হচ্ছে পোয়েসি বা গ্রামিনি। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রাসিকেসি, ফ্যাবিয়েসি এবং সোলানেসির মধ্যে কম্পারিজন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এবার কিছু এমসিকিউ করে নিই। তাহলে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইবার ইল্ডিং প্ল্যান্ট, হুইচ ওয়ান ইজ ক্রোটেরিয়া জাঙ্কিয়া, যেটা সানহেম বলা হয়। নেম দ্য ফ্যামিলি হ্যাভিং 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্যামেন, সেটা হচ্ছে ফ্যাবিয়েসি। আচ্ছা, তারপর হচ্ছে পেটুনিয়া, ডাটুরা অ্যান্ড নিকোটিয়ানা বিলং টু, এটা হচ্ছে সোলানেসি। ভেক্সিলারি ডিস্ট্রিবিউশন ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যাবিয়েসি। At the missing floral organ and in the given formula of family Fabiaceae, এটা হবে অপশন 2টা। Bicarpellary syncarpous ovary with axial placentation is found in Solanaceae। তারপর হচ্ছে monocarpellary ovary, diadelphous, androecium and marginal placentation occur in Fabiaceae। Atropine used for dilating pupil is obtained from Atropa belladonna, which is a member of angiospermic family. এটা হচ্ছে সোলানেসির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। Pulses are obtained from, এটা হবে Fabiaceae। Flower of Fabiaceae is complete zygomorphic and pentamerous। আচ্ছা, এবার কি বলছি, ইন ক্যালোট্রপিস অ্যাস্টিভেশন ইজ ভেলভেট ইন নেচার। আচ্ছা, ম্যাচিং দেওয়া আছে। জাইগোমরফিকটা হচ্ছে কেশিয়ার ক্ষেত্রে দেখা যায়, হাইপোগাইনাস ফ্লাওয়ার দেখা যায় মাস্টার্ডের ক্ষেত্রে, পেরিগাইনাস ফ্লাওয়ার দেখা যায় পামের ক্ষেত্রে, এপিগাইনাস ফ্লাওয়ার দেখা যায় কিউকাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন 4টা। ইন পি ফ্লাওয়ার 5 petals are arranged in a specialized manner with 1 posterior, 2 lateral and 2 anterior. These are named as and respectively, এটা হবে standard, wings and kill like structure. Axial placentation is observed in, এটা হচ্ছে চায়না রোজ, পিটুনিয়া and লেমনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। Identify the correct set of statements, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বি, সি and ডি এটা কারেক্ট স্টেটমেন্ট হবে। The flowers are zygomorphic in, এটা হবে বি and সি অনলি। হ্যাঁ, মানে তোমার গুলমোহর আর কেশিয়া, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তারপর কি বলছে, which one of the following plants shows vexillary distribution and diadelphous stamen, এটা দেখা যায় মটর বা পাইসাম সাটাইভাম বা পিক প্ল্যান্টের ক্ষেত্রে। ইন্ডিকেটর এক্সাম্পল হচ্ছে কেশিয়া, ভ্যালভেট হচ্ছে ক্যালোট্রপিস, ভেক্সিলারি দেখা যায় বিনের ক্ষেত্রে আর টুইস্টেড দেখা যায় কটনের ক্ষেত্রে। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন 2টা। আচ্ছা, diadelphous stamens are found in, এটা হচ্ছে পি। The roots that originate from the base of the stem are called as fibrous roots. Ray florets have inferior ovary. The ovary is half inferior in palm. Correct position of floral parts over thalamus in mustard plant is gynoecium occupy the highest position while the other parts are situated below. Identify the correct features of mango and coconut fruits. In both fruit is droop in nature. Mesocarp in coconut is fibrous and mango it is fleshy. In both fruit develops from monocarpellary ovary, তাহলে এখানে কারেক্ট আনসার হবে 1, 3 and 4 only। তারপর হচ্ছে প্লাসেন্টেশন in which ovules develop on the inner wall of the ovary or in peripheral part is called as parietal. Which of the following shows hold phyllotaxy, এটা আমরা দেখতে পাবো অ্যালস্টোনিয়ার ক্ষেত্রে। Match the placental type list 1 with example list 2। তাহলে ব্যাসাল প্লাসেন্টেশন দেখা যায় সানফ্লাওয়ারের ক্ষেত্রে, অ্যাক্সাইল প্লাসেন্টেশন দেখা যায় চায়না রোজের ক্ষেত্রে, প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায় মাস্টার্ডের ক্ষেত্রে আর ফ্রি সেন্ট্রাল দেখতে পাওয়া যায় ডায়ান্থাসের ক্ষেত্রে। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন 3টা। Bicarpellary ovary with obliquely placed septum is seen in, এটা হচ্ছে শোলা নামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিটের জন্য। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।